বিশাল এক আপডেট দিল ফেসবুক। আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল আপনি যেখানেই কাজ করেন সেই প্রোফাইল এবং পেজটাকে ফেসবুক নিজ থেকে নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। তবে তার জন্য কিন্তু ফেসবুকের 4টা শর্ত আপনাদেরকে মানতে হবে। আপনি যদি চান আপনার পেজ বা প্রোফাইল ভাইরাল হোক, আপনার ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে যাক, তাহলে কিন্তু অবশ্যই ফেসবুকের অফিসিয়াল নিয়মে যে 4টা শর্ত আপনাদেরকে দিয়েছে সেই 4টা শর্ত আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। অনেক দিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু ফেসবুকে কোনো সফলতা পাচ্ছেন না। আর যদি আপনি শর্ত মেনে কাজ করেন তাহলে আমাদের মতো করে আপনাদের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ হবে। ফেসবুক নিজ থেকে নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে এবং আমাদের মতো করেই কিন্তু ফেসবুক থেকে আপনারাও ইনকাম করতে পারবেন। তাহলে আর দেরি কেন? এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওটাকে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, কারণ আপনার যখন তখন প্রয়োজন হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের যে 4টা শর্ত রয়েছে সেগুলো কিন্তু ফেসবুক অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এখানে 3টা শর্ত রয়েছে এবং 4 নাম্বারটা হচ্ছে বোনাস। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে সব কিছু ইংলিশে রয়েছে, আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে সব কিছু বুঝিয়ে দিব যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এবং এই 4টা শর্ত মেনে ফেসবুকে কাজ করতে পারেন। এখানে 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি মৌলিক কন্টেন্ট তৈরি করেন, অর্থাৎ আপনার মাধ্যমে যদি কোনো কন্টেন্ট তৈরি হয় তাহলে সেই কন্টেন্টগুলোকে ফেসবুক সবচেয়ে বেশি ফোকাস দিবে এবং সেই ধরনের কন্টেন্টগুলাই কিন্তু বেশি পরিমাণ ভিউজ আনার জন্য নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক সাজেস্ট করবে। আপনি যদি মৌলিক কন্টেন্ট তৈরি করেন, আপনার নিজের চেহারা দেখিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন বা আপনার মোবাইল দিয়ে যদি আপনি নিজে কোনো ভিডিওকে ধারণ করেন তাহলে সেটা হবে মৌলিক কন্টেন্ট। এই ধরনের মৌলিক কন্টেন্টের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা থাকে। ফেসবুক কিন্তু ধরতে পারে যে কোন কন্টেন্ট আপনার পেজে বা প্রোফাইলে আপলোড করেছেন এবং সেটা অন্য কোথাও আপলোড হয়েছিল কিনা, আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বা অন্য কোথাও থেকে আপনি ডাউনলোড করে আপনি আপলোড করছেন কিনা, সব কিছু কিন্তু ফেসবুক ধরতে পারে। সো এই ক্ষেত্রে আপনি যদি নিজস্ব কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুক সেটাকে প্রায়োরিটি দিবে এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক নিজ থেকে আপনার ভিডিওকে সাজেস্ট করবে। 2 নম্বর শর্তটা হচ্ছে মেক শেয়ারেবল কন্টেন্ট। মানে হচ্ছে আপনি এমন কন্টেন্ট তৈরি করবেন যেটা শেয়ারযোগ্য হয়। আপনি ভিডিওটা তৈরি করলেন, সেই ভিডিওটা দেখার পর অডিয়েন্স বা দর্শক ভিডিওটাকে শেয়ার করে রাখবে তাদের পেজে অথবা প্রোফাইলে। এখন কেন শেয়ার করবে আপনার ভিডিও? আপনি যদি ফানি টাইপের ভিডিও তৈরি করেন, যদি আপনার ভিডিও থেকে মজা পায় তাহলে শেয়ার করবে, অথবা আপনি কোনো শিক্ষণীয় ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও থেকে কিছু শিক্ষা পায় তার জন্য শেয়ার করবে। এখন আপনার ভিডিওটা যদি কোনো অর্থবোধক না হয়, ভিডিও থেকে কোনো কিছু বোঝা না যায়, তাহলে কিন্তু সেই ভিডিও কেউ শেয়ার করবে না। সো আপনাকে এমনভাবে ভিডিওটা তৈরি করতে হবে যেন ভিডিওটা কোনো না কোনো দর্শকের কাজে লাগে এবং সে যেন ওই ভিডিওটাকে শেয়ার করে রাখে। সো ওই ক্ষেত্রে আপনি যে কন্টেন্ট তৈরি করবেন এমনভাবে কন্টেন্ট তৈরি করবেন যেন আপনার দর্শক ভিডিওটা দেখার পর শেয়ার করতে বাধ্য হয়। আর যত বেশি শেয়ার হবে তত বেশি কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে, তত বেশি নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছে যাবে। 3 নম্বর শর্ত হচ্ছে কমপ্লাই উইথ আওয়ার গাইডলাইন্স, অর্থাৎ আমাদের নির্দেশনা মেনে চলুন। ফেসবুকের নির্দেশনা মেনে, অর্থাৎ ফেসবুকের যে নিজস্ব গাইডলাইন্স রয়েছে সেগুলো মেনে যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে ফেসবুক নিজ থেকে আপনার পোস্ট, আপনার ভিডিও বা আপনার টেক্সট নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে, আপনার ভিডিওগুলো রিকমেন্ডেবল হবে। ফেসবুক অনেক সময় কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলে নট রিকমেন্ডেবল দেয়। এর মেন জিনিসটা হচ্ছে ফেসবুকের নিয়ম মেনে যদি আপনি ভিডিও পোস্ট না করেন বা ছবি পোস্ট না করেন, ফেসবুকে কন্টেন্ট বা ভিডিও আপলোড করতে গেলে বেশ কিছু নিয়ম রয়েছে। ফেসবুকে লেখালেখি করতে গেলেও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। যেমন আপনি রাজনৈতিক কোনো লেখালেখি বা পোস্ট করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনি রক্তাক্ত কোনো অ্যাক্সিডেন্টের সরাসরি ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। আপনি অ্যাডাল্ট টাইপের ভিডিও আপলোড করতে পারবেন না। লেখালেখি করার সময় আপনি এমন কোনো টেক্সট লিখতে পারবেন না যেগুলো ফেসবুকের নিয়মের বাইরে রয়েছে। যখনই আপনি এই ধরনের কাজগুলো করবেন তখনই কিন্তু ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটাকে টেক ডাউন করে দিবে, মানে রিচ কমিয়ে দিবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে না।
আপনার ভিডিও ভাইরাল হবে না। ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখন 4 নাম্বার টিপসটা হচ্ছে বোনাস টিপস। আর এটা ফেসবুক থেকে কিন্তু আপনাদেরকে বোনাস দিয়েছে যাতে করে আপনি খুব সহজে আপনার পেজ বা প্রোফাইলটাকে আপনার ভিডিওর মাধ্যমে নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারেন। এবং আপনি যদি এই 4 নাম্বার টিপসটা মেনে কাজ করেন তাহলে ফেসবুক আপনার ভিডিও, আপনার পেজ, আপনার প্রোফাইলকে নিজ থেকে নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। তো 4 নাম্বার যে টিপস সেটা হচ্ছে আপনার যদি ভিডিও পছন্দ না হয় তাহলে আপনাকে ফলোয়ার্স বাড়ানোর জন্য এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে রিলস ভিডিও তৈরি করা। রিলস ভিডিও অটোমেটিক ভাইরাল হয়, অটোমেটিক অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। সো ওই ক্ষেত্রে আপনি যদি ভালো ভালো আকর্ষণীয় রিলস ভিডিও তৈরি করেন তাহলে সেই রিলস দিয়েই আপনি নতুন নতুন দর্শককে আকর্ষিত করতে পারবেন, আপনার পেজ বা প্রোফাইলকে আপনি ভাইরাল করতে পারবেন। সেই সাথে রিলস ভিডিওকে ফেসবুক নিজে থেকে নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবেন। আপনি একটা বিষয় খেয়াল করলে দেখবেন, আপনি যে কোনো পেজ বা প্রোফাইলে যদি লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু রিচ কম থাকে, ভিউজ কম হয়। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন নতুন নতুন একটা ফেসবুক পেজ খুললে বা প্রোফাইল খুললে যদি একটা রিলস ভিডিও আপলোড করে দেন, দেখবেন সেই রিলস ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউজ হতে থাকে। অর্থাৎ রিলসটাকে ফেসবুক সাজেস্ট করে, রিলস ভিডিও অটোমেটিক সাজেস্টে চলে যায় এবং রিলসে প্রচুর পরিমাণ ভিউজ হয়। সো এই ক্ষেত্রে আপনি যদি আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন, আকর্ষণীয় রিলস তৈরি করতে পারেন তাহলে অতি দ্রুত আপনি ফলোয়ার পাবেন, আপনার ভিডিও ভাইরাল হবে। আর যদি ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার ইনকাম হবে আমাদের যেরকম ইনকাম হচ্ছে। সো আশা করছি ফেসবুকের এই 4টা শর্ত মেনে আপনি যদি ফেসবুকে কাজ করেন আমাদের মতো করে আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম শেখ সাদি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।